স্টুডেন্ট এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো প্রথম ভাত বসে গেছে, ভাতটা হয়ে এসছে, আর সঙ্গে হবে আলু ভাজা, পাঁপড়, লেবু তো থাকবে, আর হচ্ছে চিকেন কষা। তো পরপর রান্না করবো, প্রথম ভাত কুক করছি, তারপরে আমি আলু ভাজা করবো, তারপর পাঁপড়টা ভাজবো। আর আজকে সারাদিন কী কী রান্না করলাম, কী কী খাওয়া দাওয়া হলো, সব পুরো ভিডিওটাই আপনাদের আমি তুলে ধরবো। তো ভাত তো হয়ে গেল, এবার আমি সাদা তেলটা কড়াই দিয়ে দিয়েছি, পাঁপড়গুলো ভেজে নেব। তো পাঁপড়গুলো ভাজা হয়ে এসছে, এবার আমি তেল থেকে তুলে নেব। সবগুলো একসঙ্গে ভেজে নিয়েছি। তেল থেকে রাখবো, তো আলু ভাজা তো চলছে, আর একটু বাকি আছে, সেদ্ধ হয়ে গেছে, একটু মুচমুচে করে ভাজবো। তো আর কিছুক্ষণ হলে আলু ভাজাটা হয়ে যাবে। এবার আলু ভাজাগুলো হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। আলু ভাজা তো হয়ে গেল, এবার চিকেন তৈরি করব। তো এবার ওই গরম তেলে আলুগুলো, মাংসের আলুগুলোকে ভেজে নেব। তো আলুটা ভেজে নিচ্ছি, লবণ হলুদ ছাড়াই আমি ভাজবো। টোটাল 7 কিলোর মতো মাংস রান্না হবে, টোটাল 30 জনের মতো খাওয়ার ব্যবস্থা আছে। তো 7 কিলো চিকেন নিয়েছে, 7 কিলো চিকেনই রান্না হবে। চিকেনগুলো তো ধোয়া হয়ে গেছে, 7 কিলোর মতো চিকেন। আলু তো ভাজা হয়ে গেছে, চিকেনের আলু এবার তুলে নেব, একটু লাল করে ভেজে নেবো যাতে হালি বন্ধ ভাব না থাকে। এবার তেল থেকে রাখবো এই বাটির মধ্যে। তো চিকেন তো কষা চলছে, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে, হলুদ, লবণ দিয়ে চিকেনটাকে তুলে দিয়েছি, আর ভাজা আলু দিয়েছি, দিয়ে চিকেনটা কষা চলছে। চিকেন কষার পর আমি জল ঢালবো। চিকেনটা নেড়ে নেব, আস্তে আস্তে করবি, হাত বসে। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে রান্না, গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে নেব। তো আমাদের চিকেন রান্না কমপ্লিট, এবার সবাই খেতে বসবে। দুটো গেছে না? কোথায় গ্লাস? খেয়ালি নিতেছিল। এই দাঁড়ান প্রশ্ন করো। হ্যাঁ? গ্লাস পড়ে গেছে। ঘরে কোন প্রশ্ন? ওই কারকা দুটো গেছে। আমার দুটো গ্লাস। কি গ্লাস আছে তো? তো ভাত তো দেওয়া হলো। তো মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিলো, তাই আমি মোবাইল চার্জে ছিলাম, তাই ক্যামেরা করতে পারছিলাম। পরে আমি এটাকে ভয়েস ওভার করলাম। তো ভাত দেওয়ার পর আলু ভাজা, চিকেন কষা আর পাঁপড় দিলাম। আর তখন প্রথমে ছাত্ররা খেতে বসে গিয়েছিলো, আর তারপর অনেকে আমার পাঁপড়ও চাইছিল। তো পাঁপড় আমি ডবল করে রিপিট করছিলাম। তো ফ্ল্যাগ তোলার পর তারপর অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, আর যে 2 থেকে 3 ঘন্টা প্রোগ্রাম হচ্ছিলো, তাই
খেতে বসতে বসতে 1টা বেজে গিয়েছিল। তার এদিকে ছিল এরা নিরামিষভোজী, এরা হচ্ছে এদের জন্য পনিরের তরকারি হয়েছিল, এরা পনিরতে খেতে বসে গিয়েছিলো। আর এই সাইডে মেয়েরা বসে গিয়েছিল। লাস্টে আমি আর মা একদম 2টোর পর খেতে বসে গেছি। তো সবাইকে খেতে দেওয়ার পর আর বাবা হচ্ছে খাবার সার্ভ করছিল, তারপরে বাবা খেতে বসলো। তো আজ সারাদিনে এটা আমি তুলে ধরলাম।